আর আলে হযরত যখন 3 বছর বয়সের পরে উস্তাদজি যখন কোরআন শরীফ আরবি পড়ালেখা শুরু করেছেন, আলিফ বা তাসা পড়াচ্ছেন, উনি উস্তাদের সাথে অত্যন্ত বাদব পড়তে শুরু করেছেন। উস্তাদ পড়াচ্ছেন আলিফ বা তাসা জিম হা হা, যখন আবার লাম আলিফ পড়ানো শুরু করলেন, আলে হযরত বললেন, উস্তাদে কারামি, লাম তো আগে পড়ে ফেলেছি না, আলিফও তো আগে পড়েছি, যেটা আগে পড়ে ফেলেছি অর্থাৎ শুরুতে আলিফ এসেছে, আবার লাম এসেছে, আবার আপনি এখানে লাম আলিফ আবার পড়াচ্ছেন কেন? এটা তো আমি আগে পড়ে ফেলেছি। উস্তাদ চিন্তা করতেছে, কিরে এই ছোট্ট বাচ্চাটা কি বলে, আমাদের ছেলেরা কোথায় আলিফ কোথায় লাম কোনো কিছু খুঁজে পাবে না, আর উনি বলতেছেন লাম আলিফ তো আগে পড়ে ফেলেছি, আপনি আবার পড়ালেন। তো উস্তাদে গ্রামের এই কথা শুনে দাদাজি পাশের রুম থেকে আসলেন, এসে বললেন যে আমার সেই, ওনাকে আমান মিয়া ডাকতেন, আলা হযরতকে আমান মিয়া নাম দিয়েছিলেন, পারিবারিক কুনিয়ত ছিল, আদর করে সবাই ডাকতেন আমান মিয়া। আর ইনারা তো খান বংশের মানুষ ছিলেন, এজন্য মিয়া সাহেব, আমাদের দেশেও মিয়া আছে, পারিবারিক গোত্রের যারা গোত্র প্রতিনিধি, যারা সমাজপতি, ওনাদেরকে সবাই মিয়া সাহেব ডাকতেন, আগে মিয়া বলে ডাকতেন, মিয়া সাহেবের বাড়ি, মিয়ার বাড়ি, মিয়ারও ছেলে, মিয়ারও ফোলা, এগুলো ডাকতেন। কিন্তু আলা হযরতকে আমান মিয়া ডাকতেন, মানে তুমি এমন নিরাপদ এক সাপ, গোটা পৃথিবীর মানুষ ইমাম তোমার কাছে নিরাপত্তা পাবে। আমান মিয়া মানে নিরাপত্তা পাওয়া, তোমার কাছে ইমান নিরাপদ পাবে, ফিকা ফতোয়া নিরাপত্তা পাবে, হাদিস ও কোরআন নিরাপত্তা পাবে, আমার নবীর শান নিরাপত্তা পাবে, আউলিয়া ইকরামের বুজুর্গি নিরাপত্তা পাবে। সুতরাং তোমাকে আমরা পারিবারিক কুনিয়ত দিলাম আমান মিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমান মিয়াকে বললেন আমান মিয়া। দাদাজি বলতেছে তুমি পড়েছো ঠিক আছে, আমাদের একটু ভুল হয়েছে। দাদা বলতেছে আমাদের একটু ভুল হয়েছে, শুরুতে যেটা পড়েছিলাম এটা আলিফ না, এটা ছিল হামজা। ওস্তাদ তোমাকে আলিফ পড়িয়েছে, কিন্তু এটা আসলে হবে হামজা, কারণ আলিফ অন্য অক্ষরের উপরে, অন্য অক্ষর নির্ভর না করে আলিফ উচ্চারিত হয় না। যেমন আলিফ লাম জবর আল, আলহামদু বলবার সময় আলিফ লাম জবর আল হা মিম জবর হাম, লা আলিফ কিন্তু আরেকটার উপরে দার মদার না হয়ে উচ্চারিত হতে পারে না। শুরুতে যেটা পড়েছিলাম ওটা হচ্ছে হামজা, আর এটা হচ্ছে হাকিকতান আলিফ। উস্তাদ এবং ছাত্র দুজনেই শুধরাইয়া নিলেন, উস্তাদও শুধরাইয়া নিলেন, ছাত্র বুঝে গেলেন আমি আলিফ এবং লাম দুবার পড়ছি না, আমি একবারই পড়েছি, আগেরটা ছিল হামজা আর এটা ছিল আলিফ। আলা হযরত বলতেছেন একবার যেটা উস্তাদের কাছে পড়ে ফেলেছি সেটা আবার পড়বার দরকার কি? এজন্য আমার কাছে দাদাজি খটকা লেগেছে, আমি নতুন করে জানবার জন্য চেষ্টা করেছি। যিনি উস্তাদের ভুল পরোক্ষভাবে নিজে ধরেন নাই, দাদা মুরব্বীকে দিয়ে ধরিয়ে দিয়ে শুধরে দিয়েছিলেন 3 বছর প্লাস বয়সে, ইনি হচ্ছেন হযরত ইমাম আলা হযরত। ওটা আমরা আলিফ পড়িনি, ওটা হামজা। শুরুতে যেটা আছে আলিফ বা তাসা, ওটা হচ্ছে হামজা আর এটা হচ্ছে আলিফ। আর লাম এবং আলিফকে একসাথে দিলাম কেন? আলা হযরত জিজ্ঞেস করতেছে দাদাজি বার পাশে তো আলিফ দিতে পারতেন, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, এখানে এসে লাম আলিফ জবর লাম। দুটার চরিত্র একরকম, লাম যেমন খাড়াই থাকে আলিফও খাড়াই থাকে, এজন্য একটার ভিতরে একটার ফ্যাটের ভিতরে একটা ঢুকাইয়া দিয়া নতুন অক্ষর সংযুক্তকরণ শিখাইয়া দিলাম তুমি আলা হযরত। এজন্য ওস্তাদজি এখানে লাম এবং আলিফ একসাথে পড়েছেন, কারণ দুইটার বৈশিষ্ট্য একরকম, লামও দাঁড়িয়ে থাকবে আলিফও দাঁড়িয়ে থাকবে। আলা হযরত বিশ্ববাসীকে জানান দিলেন কোরআনের অক্ষরগুলো পড়তে আমি ভুল করি নাই, সুতরাং কোরআনের তরজমা করতে ভুল করবো না। কোরআনের যিনি সাহেবুল কোরআন, নবী বাক্য চিনতে আলা হযরত কোনোদিন ভুল করবে না।